দুদিন আগেই একটা ভিডিও বানিয়েছিলাম, ভারতেরও কি উচিত হবে ইউএস এর মতন করেই চীনের উপরে ট্যারিফ ইম্পোজ করে দেওয়া। ভারত ইম্পোজ করে দিয়েছে 12% ট্যারিফ। আগের ভিডিওটাতেই বলেছিলাম, যেহেতু ইউএস চীনের উপরে এত ট্যারিফ লাগিয়ে রেখেছে, তাই অলরেডি ম্যানুফ্যাকচার হয়ে যাওয়া গুডস গুলো চীন যে কোনো করে চেষ্টা করবে অন্যান্য দেশে ডাম্প করে দেওয়ার কম দামে। চীন ম্যাসিভ অ্যামাউন্টে প্রডিউস করে স্টিল, ওয়ার্ল্ডের সব থেকে বেশি। ভারত হলো সেকেন্ড স্পটে। এমন অবস্থায় চীনেই অলরেডি প্রডিউস হয়ে যাওয়া স্টিল ভারতের মার্কেটে কম দামে ডাম্প করতে থাকলে ভারতের স্টিল ইন্ডাস্ট্রিটাই লসে চলে যাবে। যে কারণে ভারতে স্টিলের ওপরেই ট্যারিফ লাগিয়ে দিয়েছে। নাম দেওয়া হয়েছে সেফগার্ড ডিউটি। লক্ষ্য করার বিষয় হলো, ভারতেতে প্রপারলি চীনের নাম মেনশন করেনি, বাট সবাই জানে এই ট্যারিফের কারণে কোন দেশ অ্যাকচুয়ালি প্রবলেমে পড়বে। চীন এখন বুঝতে পারছে না ইউএস এর জন্য এই অলরেডি প্রডিউস করে ফেলা গুডসগুলোকে নিয়ে কি করবে। মজার ব্যাপার হলো, ডোনাল্ড ট্রাম্প যখন এই ট্যারিফ খেলা শুরু করেছিলেন, তখন ক্লিয়ারলি বলে দিয়েছিলেন কোনো দেশই যেন হিটব্যাক না করে, করলেই সে প্রবলেমে পড়বে। একমাত্র চীনই ছিল যে এই ট্যারিফের এগেনস্টে হিটব্যাক করেছিল। অনেকেই আছে যারা তখন চীনের এই মুভটাকে অ্যাপ্রিসিয়েট করেছিল, সাপোর্ট করেছিল, আর ভারতকে বলছিল কাওয়ার্ড। ট্রাম্প যা খুশি বলে যাচ্ছিল আর ভারত সেগুলো সব চুপচাপ শুনে যাচ্ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারত আর ইউএস অনেকটা এগিয়ে গেছে একটা ট্রেড ডিল সাইন করে নেওয়ার ব্যাপারে, $500 বিলিয়ন। ইউএস এর ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ভারতে এসে যে ব্যাপারে মিটিং করেছেন, সেখানে চীন সেই এক জায়গাতেই আটকে আছে। কাকে এক্সপোর্ট করবে অলরেডি প্রডিউস হয়ে যাওয়া গুডস? চীন অন্যভাবে আবার চেষ্টা করেছিল যাতে ভারত চীনের প্রোডাক্টগুলোকে অ্যাকসেপ্ট করে নেয়, যার জন্য ভারতকে হিউজ অফার দিয়েছিল যে ভারত চাইলে ভারতের প্রিমিয়াম প্রোডাক্টগুলো চীনে এক্সপোর্ট করতে পারে, চীন সেগুলো নেওয়ার জন্য তৈরি। কিন্তু সমস্যাটা ছিল, ভারতের কাছে তেমন কিছুই নেই যেগুলো কিনা চীনের মার্কেটে অলরেডি কম দামে অ্যাভেলেবেল নেই। তাই অফারটা ভারত অ্যাকসেপ্ট করে ফেললে ভারত কিছুই এক্সপোর্ট করে লাভ করতে পারতো না। আর অন্যদিকে চীন নিজেদের প্রোডাক্টগুলোকে ভারতে কম দামে ডাম্প করে ভারতের মার্কেটটাকে ডিস্ট্রয় করে দিত। তার উপর জেডি ভান্স ভারতে আসার সময় চীন আবার ওয়ার্নিংও দিয়েছিল, যদি কোনো দেশ চীনের এই বর্তমান সিচুয়েশনটার অ্যাডভান্টেজ উঠিয়ে ইউএস এর সাথে ট্রেড ডিল সাইন করে নেয়, চীন তাহলে সেই দেশটাকে স্ট্রং একটা জবাব দেবে, রিটালিয়েট করবে। যেদিন চীন এই ওয়ার্নিংটা দিয়েছিল, সেই দিনই ভারত এই 12% ট্যারিফের অ্যানাউন্সমেন্টটা করেছে। নাম নেয়নি চীনের, বাট সবাই জানে চীনেরই প্রবলেম বাড়বে। ইউএসএ তে আবার ডিমান্ড উঠছে চীনের উপরে 400% ট্যারিফ লাগিয়ে দেওয়ার ব্যাপারে। আরো একটা মজার কথা শুনুন, চীন এই ট্যারিফের কারণে রেগে গিয়ে ফেরত দেওয়া শুরু করেছে ইউএস মেড বোয়িং 737। আপনি হয়তো জানবেন, বোয়িং হলো ইউএস এর একটা কোম্পানি, এয়ারপ্লেন, রকেট, স্যাটেলাইট, মিসাইল এগুলো তৈরি করে। ভারত চেষ্টা করছে এই বোয়িং 737 গুলোকে কম দামে ইউএসএ থেকে বাই করে নিতে। এয়ার ইন্ডিয়া চেষ্টা করছে। অনেক বড় বড় দিগ্গজ ব্যক্তিরা বলছেন এটাই হলো ভারতের জন্য গোল্ডেন অপরচুনিটি, ইউএস এর মার্কেট বা বিজনেসটাকে চীনের হাত থেকে নিয়ে নেবার। চীনও সেটা বুঝতে পারছে, যে কারণে চীনও আবার চেষ্টা করতে পারে ভারতের কোম্পানিগুলোতে, বিজনেসগুলোতে হিউজ স্কেলে যাতে ইনভেস্ট করা যায়। যার এক্সাম্পল হিসেবে অলরেডি ভারতে অনেকগুলো ইউনিকর্ন কোম্পানি আছে। ধরেন বড় বড় কোম্পানিগুলোতে যদি চীনের 40%, 50% বা 60% অব্দি শেয়ার থাকে, তাহলে চীন বাজেভাবে ইনফ্লুয়েন্স করতে পারবে ভারতের ইকোনমিকে, ভারতের মার্কেটকে, এমনকি সরকারি ক্ষেত্রেও। তাই ভারত আগে থেকেই এই দিকেও একটা লিমিট ঠিক করে দিয়েছে, ম্যাক্সিমাম 10%। বুঝতেই পারছেন চীন বাজে ফেসেছে। কিন্তু হ্যাঁ, হঠাৎ করে যদি কালকে ডোনাল্ড ট্রাম্প ঘুম থেকে উঠে ডিসাইড করে ফেলেন যে অনেক হয়েছে ট্যারিফ, এবার চীনের সাথে প্রপার একটা ডিল করা যাক, সেক্ষেত্রে ভারতের এই অপরচুনিটিটা নিমেষের মধ্যেই উধাও হয়ে যাবে। আপনার কি মনে হয় সেটা হতে পারে, নাকি যতদিন ট্রাম্প পাওয়ারে থাকবেন ততদিন চীনের সাথে ইউএস এর এই ট্যারিফ ওয়ার চলতে থাকবে? প্লাস শুধু কি স্টিলের উপরে ট্যারিফ, ইনভেস্টমেন্ট লিমিট করা এগুলো ঠিক আছে, নাকি আরো বড় বড় স্টেপ নেওয়া উচিত চীনের এগেনস্টে, ভারতের মার্কেটটাকে যাতে আরো ভালো করে সেফগার্ড করা যায়? কমেন্টে বলুন।